বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য যে নোটিশটা নিয়ে আলোচনা করব এখানে তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে নতুন ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। অনেকদিন পর কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর আগে যে সমস্ত জব নোটিফিকেশনগুলি হয়েছিল এগুলি সবগুলি কিন্তু কনফার্ম এখানে হয়েছে, এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে তোমাদের কিন্তু পোস্টিংও কিন্তু তোমাদের এখানে হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা জুনিয়র এক্সিকিউটিভ নিয়ে যে এখানে পোস্টটি বের হয়েছে এই পোস্টটি নিয়ে আমরা এখানে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথমত তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে থ্রু 2024। ঠিক আছে, এটা কিন্তু 2024-এর ফার্স্ট নোটিফিকেশন। ঠিক আছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে 02/2024 এখানে দেওয়া হয়েছে। 16ই ফেব্রুয়ারি কিন্তু এই নোটিশটা বের হয়েছে, এবং এখানে কিন্তু আবেদন কিন্তু এখনও পর্যন্ত এখানে শুরু হয়নি। ঠিক আছে, তোমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে। এখানে তোমরা ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, এছাড়া অন্যান্য সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এটা কিন্তু অল ইন্ডিয়া জব নোটিফিকেশন। কতগুলি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে তার সম্পর্কেও কিন্তু আমরা এখানে বলবো। প্রথমত তোমরা এখানে দেখে নাও ভ্যাকেন্সির কথা বললে এখানে নেম অফ পোস্ট এখানে সম্পূর্ণ রকম শুধুমাত্র এখানে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে টোটাল পোস্ট সংখ্যার কথা বললে এখানে কিন্তু টোটাল তোমাদের এখানে 490টি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। টোটাল তোমরা এখানে দেখতে পারো প্রায় তোমাদের 500টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে জুনিয়র এক্সিকিউটিভের মধ্যে বিভিন্ন রকম এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে। ঠিক আছে, এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে 5টি টপিকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেমন তোমাদের ইলেকট্রিশিয়ান, এছাড়া তোমাদের ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত পোস্ট, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, এই সমস্ত পোস্ট নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে রয়েছে, এবং ইউআর যা রয়েছে তোমাদের জন্য ভ্যাকেন্সি আলাদা রয়েছে, ওবিসি যা রয়েছে তোমাদের জন্য ভ্যাকেন্সি আলাদা রয়েছে, এসটি যা রয়েছে তোমাদের জন্য ভ্যাকেন্সি আলাদা, এবং এসসির জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি আলাদাভাবে রাখা হয়েছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলো আলাদাভাবে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা ত্রিপুরা থেকে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ঠিক আছে, এরপর আমরা এখানে আলোচনা করব তোমাদের এজ লিমিট সম্পর্কে। এজ লিমিটের কথা বললে এখানে তোমাদের 18 বছর থেকে যারা 27 বছরের মধ্যে রয়েছে, ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 27 বছরের মধ্যে থাকতে হবে, এবং এজের যে কাউন্টটা এটা কিন্তু 1 তারিখ 5 মাস 2024 থেকে এজের কাট অফটি তোমাদের দেওয়া হবে। এবং এসটি এসসি পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে, এবং ওবিসি ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের জন্য এজের রিলেশন ব্যবস্থা এখানে থাকবে, কারণ এটা কিন্তু একটা গভর্নমেন্টস রুল। ঠিক আছে, এখানে কিন্তু এই যে জব নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু কোনো রকম প্রাইভেট জব নোটিফিকেশন নয়, এটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের এজ লিমিটটা 18 বছর থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এরপর রয়েছে তোমাদের ইম্পর্টেন্স ডেট সম্পর্কে, অর্থাৎ তোমরা যারা এখানে আবেদন করবে কত তারিখ থেকে আবেদনটি স্টার্ট হবে। এখানে জানিয়ে রাখছি এপ্রিলের 2 তারিখ থেকে তোমাদের এখানে আবেদনটি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, এবং তোমাদের এখানে এপ্রিলের 2 তারিখ, ঠিক আছে, 2 তারিখ 4 মাস 2024 থেকে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে। অ্যাপ্লিকেশনটি ক্লোজ হবে তোমাদের এখানে 1 তারিখ পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ঠিক আছে, এখানে 1 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও এখানে এপ্রিলের 2 তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে যাবে। যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে না পারবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম এক্সাম কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে, এখানে তোমাদের কোয়ালিফিকেশান মার্কসের উপর ভিত্তি করে তোমাদের শর্ট লিস্টেড করা হবে। এরপর তোমাদের কী ক্রাইটেরিয়া রয়েছে এগুলি সম্পর্কে আমি আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব তোমাদের এখানে পে স্কেল সম্পর্কে। যারা এখানে আবেদন করবে প্রত্যেকের কিন্তু এখানে একই রকম এখানে তোমাদের স্যালারি থাকবে। জুনিয়র এক্সিকিউটিভ এখানে তোমাদের 40 থেকে তোমাদের এখানে স্যালারিটি থাকবে, 40,000 থেকে তোমাদের স্যালারিটা স্টার্ট হবে। ঠিক আছে, 40,000 থেকে তোমাদের এখানে বেসিক স্যালারিটা স্টার্ট হবে, এবং এটা কিন্তু গ্রুপ বি একটা পোস্ট, লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবে। এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম এখানে কন্ট্রাক্ট বেসিক কিন্তু এখানে নেওয়া হচ্ছে না, এখানে কিন্তু সম্পূর্ণ রকম পার্মানেন্ট বেসিক কিন্তু তোমাদের এই জবটা রয়েছে। তো যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের এখানে 40,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে, অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। ঠিক আছে,
এখানে তোমাদের সিলেকশন প্রসেসের কথা বললে অবশ্যই কিন্তু তোমাদের এজের যে কাট অফটি রয়েছে এই কাট অফ অনুযায়ী তোমাদের সিলেকশনটি করা হবে। দ্বিতীয়ত রয়েছে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে মার্কসের ভিত্তিতে তোমাদের শর্ট লিস্টেড করা হবে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে শর্ট লিস্টেডের তোমরা হবে, তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন যখন তোমাদের হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের কল লেটার দেওয়া হবে। এটা কিন্তু ওয়েবসাইট অথবা তোমাদের ইমেলের থ্রুতে তোমাদের এখানে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা যারা যারা আগে কিন্তু আবেদন করেছো তোমাদের অবশ্যই এখানে জানা রয়েছে। ঠিক আছে, এখানে আবেদনটি করার পর তোমরা কিন্তু অবশ্যই ইমেলের মাধ্যমে সমস্ত নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর এরপর কিন্তু তোমাদের এখানে কল লেটারটি দেওয়া হবে। কল লেটার দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু একটা পার্সোনাল একটা নর্মাল ইন্টারভিউ তোমাদের এখানে নেওয়া হবে এবং তোমাদের একটা ট্রেনিং করানো হতে পারে। ঠিক আছে, এরপর এভাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটি করানো হবে। এরপর এখানে অ্যাপ্লিকেশন ফিসের কথা বললে এখানে তোমরা অবশ্যই দেখবে যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, এটা শুধুমাত্র এখানে ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। এসটি এসসি পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের কিন্তু এখানে ফ্রি অফ কস্ট এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ঠিক আছে, এরপর আমরা এখানে লাস্ট যে বিষয়টি রয়েছে এটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এখন আমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশনগুলি। এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে প্রথমত রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ তোমাদের এগ্রিকালচার। এখানে তোমাদের এগ্রিকালচারের মধ্যে তোমরা এখানে যারা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন তোমাদের এখানে আর্কিটেকচারের মধ্যে তোমাদের হতে হবে। তাহলে তোমরা এখানে রেজিস্টার উইথ কাউন্সিলের মধ্যে তোমাদের হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়া জুনিয়র এক্সিকিউটিভের মধ্যে ইঞ্জিনিয়ারিং পোস্টে ইঞ্জিনিয়ারিং সিভিল পোস্টে যারা যারা আবেদন করবে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা এখানে টেকনোলজি সিভিলের মধ্যে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া যারা এখানে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সের মধ্যে আবেদন করবে তোমরা কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রনিক্সের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। অর্থাৎ ব্যাচেলার ডিগ্রিটা তোমাদের ইঞ্জিনিয়ারিং অথবা তোমাদের টেকনিক্যাল অথবা তোমাদের এখানে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ইলেকট্রিক্যালের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। এছাড়া এখানে জুনিয়র এক্সিকিউটিভ যে এখানে ইলেকট্রিসিটি এখানে রাখা হয়েছে এর মধ্যেও কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং তোমাদের করা থাকতে হবে অথবা ইলেকট্রনিক্স তোমাদের করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। এর সাথে এখানে রাখা হয়েছে তোমাদের লাস্ট যে পোস্টটা, এই পোস্টের মধ্যে বলা হয়েছে তোমাদের এখানে টেকনোলজি পোস্টে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি পোস্টে জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হবে, যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা তোমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ার থাকতে হবে অথবা তোমাদের এখানে কম্পিউটার সায়েন্স যদি তোমাদের এখানে করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি শুধুমাত্র তোমরা এখানে এমসিএ করে রাখো, ঠিক আছে, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমরা এখানে করে রাখো তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এর সাথে তোমাদের এখানে গ্রেডগুলি তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, সমস্ত পোস্টের জন্য এখানে গ্রেডগুলি এখানে দেওয়া হয়েছে, এই গ্রেডগুলি কিন্তু অবশ্যই তোমরা এখানে দেখে নেবে। গ্রেড পেপার কোড, ঠিক আছে, এগুলি তোমরা অবশ্যই এখানে দেখে নেবে। এই কোয়ালিফিকেশনের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু কোনো রকম এখানে এক্সাম হবে না। এখানে কিন্তু সর্বমোট এখানে 490টি পোস্টে, ঠিক আছে, 400 তোমাদের এখানে 90টি পোস্টে নিয়োগটা করা হচ্ছে। এটা কিন্তু অল ইন্ডিয়া পোস্ট, যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে অথবা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং নিজ রাজ্যে কিন্তু তোমরা এখানে পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, নিজ রাজ্যে তোমরা এখানে পোস্টিং পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো রকম এক্সাম হবে না। তো যারা এখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার সম্পর্কে এখানে দেখিয়ে দিচ্ছি। www.aai.aero এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ঠিক আছে, এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এখানে যে ডেটটা রাখা হয়েছে এই ডেট অনুযায়ী তোমরা অবশ্যই করবে, কেননা কিন্তু তোমাদের এখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা এখানে রয়েছে 2 তারিখ 4 মাস 2024 থেকে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে, অ্যাপ্লিকেশনটি ক্লোজ হবে 1 তারিখ 5 মাস 2024 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটি চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এরপর যে সমস্ত বিষয়গুলি তোমাদের এখানে থাকবে অর্থাৎ তোমাদের এখানে রেজাল্ট অথবা তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সমস্ত বিষয় তোমরা এখানে www.aai.aero এই ওয়েবসাইট থেকে তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।